রহস্যময় ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদি গ্রাম। মঙ্গলবার সকালেই গ্রাম জুড়ে চাঞ্চল্যের ঢেউ যখন কংসাবতী নদীর জালে ধরা পড়ে এক বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন বা স্থানীয় ভাষায় ময়াল সাপ। চিলতোর পঞ্চায়েতের দামদি গ্রাম লাগোয়া কংসাবতী নদীতে প্রতিদিনের মতোই মাছ ধরতে গিয়েছিলেন গ্রামের কয়েকজন মৎস্যজীবী। গ্রামের বাসিন্দা কৃষ্ণগোপাল গড়াই জানান, নদী থেকে জাল টানার সময় হঠাৎ তারা দেখেন জালের ভেতরে কিছু ভারী জিনিস নড়ছে। একটু ভালো করে তাকিয়ে চমকে ওঠেন তারা, দেখতে পান এক বিশাল অজগর সাপ। তড়িঘড়ি জালটিকে টেনে তোলা হয়, তারপর সবাই মিলে সাপটিকে গ্রামের তপ্ত দামদি বনমালী বিদ্যালয়ের মাঠে নিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে আশেপাশে, বড় সাপ ধরা পড়েছে। আর তাতেই ভিড় জমে যায় মাঠে। বাসিন্দাদের মধ্যে কেউ ভিডিও তুলছেন, কেউ বা মোবাইল ক্যামেরায় সেলফি তুলছেন সেই বিশাল ময়ালের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় সাপ আগে কখনো এলাকায় নাকি দেখা যায়নি, তাই বেশি ভিড় জমে উঠেছিল এই দিন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, অজগরটি প্রায় 8 ফুট লম্বা ও 10 কেজি ওজনের ছিল। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাকে নিরাপদে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বন দফতরের এক আধিকারিক বলেন, ময়াল বা ইন্ডিয়ান রক পাইথন আমাদের দেশের অবিষাক্ত কিন্তু শক্তিশালী প্রজাতি। এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না, বরং নিজের জীবন বাঁচাতেই আত্মরক্ষার চেষ্টা করে। দামদির এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে যেমন ভয় তেমনি কৌতূহল দেখা গিয়েছিল। তবে বন দফতরের বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন, সাপ দেখলে নিজে ধরার চেষ্টা করবেন না, অবিলম্বে বন দফতরে খবর দেবেন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।